একটা ছোট্ট এবং বেশ মজাদার ইনফরমেশন আপনাদেরকে দিই। আমরা খুব রিসেন্টলি লাস্ট কয়েক মাস ধরে চুল কাটা নিয়ে কাউকে খুব ছোট করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, এই ধরনের সেটা ক্রাইম কি ক্রাইম নয়, হ্যানা ত্যানা, এই নিয়ে অনেক কিছু জলঘোলা দেখেছি। ডেফিনেটলি ক্রাইম, জেল খাটা হয়েছে, হ্যানা ত্যানা। কিন্তু একটা মজাদার ঘটনা বলি আপনাদেরকে, শুনলে অবাক হয়ে যাবেন। এই ধরনের যে মানে কি বলবো, এক্সট্রিমিস্ট কাজ, চরমপন্থী একটা কাজ হঠাৎ করে ঘটিয়ে ফেলা, এটা কিন্তু খুব একটা নতুন নয়। যখন মহাত্মা গান্ধী, আমরা সবাই জানি, আর গান্ধী পাতাটাকে তো আমরা সবাই খুব ভালো করেই চিনি, তো মহাত্মা গান্ধী যখন সাউথ আফ্রিকায় ছিলেন এবং উনি যখন অ্যাপারথেইড মুভমেন্ট মানে হচ্ছে ওই ব্রিটিশদের কাছে আর কি, উনি বলছেন যে স্কিনের ওপর ডিপেন্ড করে, স্কিন কালার, স্কিন টোনের ওপর ডিপেন্ড করে কখনোই কাউকে ছোট করা উচিত নয়, এবং ব্রিটিশরা যেন যারা নন হোয়াইট পার্সন তাদেরকেও সমান চোখে দেখে। নেলসন ম্যান্ডেলা দ্বারা উদ্ভূত। তো উনি সেই সময় কি করেছিলেন, ওখানে একটা আশ্রম মতো তৈরি করেছিলেন, ঠিক আছে। সেই আশ্রমে কি হতো, পুরুষরা থাকতেন এবং তাদেরকে সেলিবেসি, অর্থাৎ সেলিবেসি মানে হচ্ছে ব্রহ্মচর্য, নো ফিজিক্যাল রিলেশন উইথ এনিওয়ান, ঠিক আছে, ব্রহ্মচর্য, সেলিবেসি যেটাকে ইংরেজিতে বলা হয়, পালন করতে হতো। এবং প্রত্যেকটা কাজ নিজেদেরকে করতে হতো। যদি কেউ পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রম ঘুরে থাকেন তাহলে তারা জানবেন যে ওখানে ঠিক খেতে গেলে কিভাবে নিজেদের কাজ নিজেদেরকে করতে হয়, তো ঠিক অনেকটা সেরকমই। তো সেই সময় হঠাৎ করে একটা সময় মানে মেয়েদেরকে আলাদা রাখা হতো আশ্রমে, ছেলেদেরকে আলাদা রাখা হতো, অ্যাবসলিউটলি আলাগ আলাগ আশ্রমে, নিজেদের কাজ নিজেদের করতে হতো। সেই সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মতিলাল নেহেরু, যে জওহরলাল নেহরুর বাবা, তো মতিলাল নেহরুর কন্যা, হ্যাঁ, একজন ছেলের সাথে পালিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। এবার ছেলের সাথে যখন পালিয়ে গিয়েছিলেন, মতিলাল নেহরু তখন মেয়েকে ধরে বেঁধে এনে কি করেছিলেন, ওই আশ্রমে ঢুকিয়ে দিয়েছিলেন। জওহরলাল নেহরুর বোনকে আশ্রমে ঢুকিয়ে দিয়েছিলেন থাকার জন্য, স্ট্রিক্ট শাসনে থাকার জন্য। আর গান্ধীজির কানে যখন বিষয়টা পৌঁছলো, তখন তো উনি ক্ষেপে আগুন, কি একটা ছেলে আর মেয়ে একসাথে থাকছে। তখন উনি নিজে হাতে, ঠিক আছে, মতিলাল নেহেরুর মেয়ের, অর্থাৎ আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বোনের সমস্ত চুল কেটে দিয়েছিলেন, ন্যাড়া করে দিয়েছিলেন। বুঝতে পারলেন? ভারত কিন্তু তখনও স্বাধীনতা পায়নি, কিন্তু ব্রিটিশ আইন ছিল তখনও। তো আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে যাই ঘটনা দেখি না কেন, কোনোটাই কিন্তু প্রথমবার বলে কিছু হয় না। হ্যাঁ, দেয়ার ইজ নাথিং নিউ অর নাথিং ফর দ্য ফার্স্ট টাইম। কখনো না কখনো মানে হয়ে এসছে, নাথিং ইজ ইউনিক। কখনো না কখনো সেই ঘটনাটা কারোর না কারোর সাথে ঠিক ঘটে এসছে। তাই ইতিহাসের একটা খুব সুন্দর এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম, যে গান্ধীজি একজন মহিলা আর একটা বাচ্চা মেন চুল ন্যাড়া করে দিচ্ছে, দ্যাট ইজ আ ক্রাইম, তার জেল খাটা হচ্ছে। ওকে চলো, মুঝে कोई लेना देना उस बात से है नहीं। लेकिन গান্ধীজি জওহরলাল নেহরুর বোন অর্থাৎ মতিলাল নেহরুর মেয়ের চুল কেটে ন্যাড়া করে দিচ্ছেন, सोचने वाली बात है ना। सो टिल देन टेक केयर एंड गुड बाय।